হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে কিন্তু খুব বড় একটা গভর্নমেন্ট জবের নিউজ কিন্তু অলরেডি চলে এসেছে। ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। 17,000 প্লাস পোস্টে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। কোন কোন পোস্টে ভ্যাকেন্সি রয়েছে? প্রায় মোটামুটি ধরো 35 to 40 প্লাস পোস্টে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। সমস্ত কিছু আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। এক্সাম প্যাটার্ন কি রয়েছে, সিলেবাস কি রয়েছে, সব কিছু, স্যালারি কত হবে, ঠিক আছে, সমস্ত ডিটেলস আজকে আলোচনা করব। তো ভিডিওটা পুরো দেখতে থাকো, ঠিক আছে। দেখো, এসএসসি সিজিএল এর কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে, ঠিক আছে। এসএসসি সিজিএল এর ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে এবং ভ্যাকেন্সি কত হয়েছে? 17,000 প্লাস কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। চলো এবার ডিটেলসটা দেখে নিই। দেখো, টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি, ঠিক আছে, টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি কত রয়েছে? টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে 17,727। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে 17,727, ঠিক আছে। কোন কোন পোস্টে রয়েছে ভ্যাকেন্সি? দেখো, গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টে, ঠিক আছে। গ্রুপ বি অ্যান্ড গ্রুপ সি পোস্টে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এবারে আমরা একদম ডিটেলস দেখে নেব। দেখো, আমি একদম যতটুকু সম্ভব নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্নভাবে করার চেষ্টা করেছি, যাতে তোমাদের দেখে বুঝতে অসুবিধা না হয়। মেইন যে নোটিফিকেশন কি হয়, অনেক কিছু লেখা থাকে, মেইন জায়গাগুলো বুঝতে অসুবিধা হয়। তো মেইন জায়গাগুলো তুলে কিন্তু আমি জিনিসটা তোমাদের জন্য তৈরি করি, যাতে তোমরা খুব সহজে এটা বুঝতে পারো। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও, যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরো নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। দেখো, অনলাইন অ্যাপ্লিকেশন 24 তারিখ থেকে স্টার্ট হচ্ছে আর চলবে হলো 24 তারিখ, মানে জুলাই মাসের 24 তারিখ পর্যন্ত, ঠিক আছে। লাস্ট ডেট অফ অনলাইন ফিস পেমেন্ট কত? 25 জুলাই, রাত 11টা পর্যন্ত। আচ্ছা, ডেটস অফ উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন। অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশনের জন্য যে ডেটটা আর কি ইনক্লুড থাকবে? অনলাইন পেমেন্ট। এটার উইন্ডোটা কবে ওপেন হচ্ছে? 10/8/24, মানে আগস্ট মাসের 10 তারিখ থেকে 11 তারিখ, আগস্ট মাসের 11 তারিখ, ঠিক আছে। এটাও কিন্তু রাত 11টা পর্যন্ত। যদি ফর্মে কোথাও কোনো কারেকশন থাকে সেটা এই সময় তোমরা করতে পারবে। মেইন যে জিনিসটা, পরীক্ষা কবে হতে পারে, এক্সাম ডেট। দেখো, টায়ার 1 হবে সেপ্টেম্বর কি অক্টোবর মাসে এই বছরই, আর টায়ার 2 হবে ডিসেম্বর মাসে। তার মানে খুব তাড়াতাড়ি কিন্তু এই প্রসেসিংটা চলবে। সুতরাং প্রিপারেশন যখন নেবে একদম টায়ার 2-র মতো করে কিন্তু প্রিপারেশন নেবে, কারণ সেপ্টেম্বর অক্টোবর পরীক্ষা হয়ে যাওয়ার পর হাতে খুব কম সময় থাকে। তুমি যদি তখন মনে করো না আমি তখন টায়ার 2 প্রিপারেশন নেবো, সেটা কিন্তু হবে না। তোমাকে এখন থেকে কিন্তু এক্সামের জন্য প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো, এবার আমরা দেখব কোন কোন পোস্টে ভ্যাকেন্সি রয়েছে, একদম গ্রুপ ওয়াইজ, লেভেল ওয়াইজ, স্যালারি ওয়াইজ, এজ ওয়াইজ, ঠিক আছে, সমস্ত কিছু একদম। দেখো, গ্রুপ সি পোস্ট লেভেল 4 এটা, ঠিক আছে। কি কি আছে? পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, আর হলো সর্টিং অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন ক্লার্ক, সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, সাব ইন্সপেক্টর। বিভিন্ন ডিপার্টমেন্টের আন্ডারে এগুলো রয়েছে। আমি আর ডিপার্টমেন্টের নামগুলো লিখিনি, এই পোস্টগুলো রয়েছে। এই গ্রুপ সির এই পোস্টগুলোতে এজ কত লাগবে? 18 থেকে 27 বছর, ঠিক আছে। স্যালারি কত? 25,500 থেকে 81,100, ঠিক আছে। আচ্ছা, এবার আসছে লেভেল 5। লেভেল 4 গেল। লেভেল 5 এ অডিটর বিভিন্ন ডিপার্টমেন্টের আন্ডারে অডিটর রয়েছে, আর অ্যাকাউন্টেন্টও বিভিন্ন ডিপার্টমেন্টের আন্ডারে রয়েছে, ঠিক আছে। এখানে স্যালারি হলো 29,200 থেকে 92,300। নেক্সট দেখো, গ্রুপ বি পোস্ট, এটা হলো লেভেল 6, ঠিক আছে। গ্রুপ বি পোস্ট দেখো কি কি আসছে। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, ডিভিশনাল অ্যাকাউন্টেন্ট, সাব ইন্সপেক্টর, জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার, জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার, ঠিক আছে। এখানে যে পোস্টগুলো দেখছো এজ থাকছে 18 থেকে 30, কিন্তু শুধুমাত্র ব্যতিক্রম কোনটা? শুধুমাত্র এই লাস্টেরটা, জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসারে হলো 18 থেকে 32 বছর, ঠিক আছে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। শুধুমাত্র এটাতে হলো 18 থেকে 32, বাকিগুলোতে সব 18 থেকে 30। স্যালারি দেখো 35,400 থেকে 1,12,400। নেক্সট আসছে লেভেল 7। লেভেল 7 এ দেখো প্রথমে রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার। এবার এই যে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, এটা অনেকগুলো ডিপার্টমেন্টের আন্ডারে রয়েছে। কোন কোন ডিপার্টমেন্ট দেখো? সেন্ট্রাল সেক্রেটারিয়েট সার্ভিস, এটাতে এজ কত রয়েছে? 20 থেকে 30 বছর।
সেন্ট্রাল ইন্টেলিজেন্স ব্যুরো আইবি যেটাকে আমরা বলে থাকি, এটাতে এজ রয়েছে দেখো 18 থেকে 30। নেক্সট আসছে মিনিস্ট্রি অফ রেলওয়ে, এখানে এজ রয়েছে দেখো 20 থেকে 30 বছর, ঠিক আছে। আচ্ছা, দেন আসছে দেখো মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর এজ কত আছে দেখো 20 থেকে 30 বছর, ঠিক আছে। দেন আসছে AFHQ, এখানে 20 থেকে 30 বছর। মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি 18 থেকে 30। আদার মিনিস্ট্রিজ ডিপার্টমেন্ট অর্গানাইজেশন 18 থেকে 30। স্যালারি কত দেখো 44,900 থেকে 1,42,400, ঠিক আছে। আচ্ছা, আর একটা পোস্ট রয়েছে হলো ইন্সপেক্টর, এটার আন্ডারে না। দেখো এবার বাকি আর কিছু পোস্ট রয়েছে লেভেল 7 এর আন্ডারে। কি কি পোস্ট? একটা হলো ইন্সপেক্টর, যেটাতে এজ লাগছে 18 থেকে 30 বছর। অ্যাসিস্ট্যান্ট এমপ্লয়মেন্ট অফিসার, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট এমপ্লয়মেন্ট অফিসার, এটাতে দেখো 18 থেকে 30 বছর। নেক্সট রয়েছে হলো দেখো সাব ইন্সপেক্টর, 20 থেকে 30 বছর। ইন্সপেক্টর পোস্ট 18 থেকে 30 বছর, ইন্সপেক্টর 18 থেকে 30 বছর। বিভিন্ন ডিপার্টমেন্টের আন্ডারে কিন্তু এই সমস্ত পোস্টগুলো রয়েছে। আচ্ছা, এবারে দেখো এই যে এজ দেখলে, এবারে এজের কিছু রিল্যাক্সেশন রয়েছে। যারা জেনারেল ক্যান্ডিডেট, ঠিক আছে, একদম আনরিজার্ভ যারা আর কি, তারা যে এজ গুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই সমস্ত এজই কিন্তু তাদের জন্য একদম আপার লিমিট। এটার কোনো রকম এক্সটেনশন বা কোনো কিছু কিন্তু হবে না। কিন্তু যারা ধরো SC ST আছো, তারা 5 বছরের জন্য ছাড় পাবে। যারা OBC, তাদের রিল্যাক্সেশন 3 ইয়ার্স এর জন্য। PWBD আনরিজার্ভড 10 ইয়ার্স, PWBD OBC 13 ইয়ার্স, PWBD SC ST 15 ইয়ার্স। কোয়ালিফিকেশন কি লাগছে? কোয়ালিফিকেশন হলো ব্যাচেলার্স ডিগ্রি, মানে তোমার গ্রাজুয়েশন থাকতে হবে। SSC CGL এক্সামে বসতে গেলে তোমার গ্রাজুয়েশন থাকতে হবে। আচ্ছা, ইফ ইন ফাইনাল ইয়ার, কিন্তু যদি তুমি ফাইনাল ইয়ারে থাকো, তোমার কলেজের যদি ফাইনাল ইয়ারে থাকো, তবে তোমার রেজাল্ট 1/8/2024 এর আগে বেরোতে হবে, তাহলেই তুমি কিন্তু এটাতে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। 1/8/2024 এর আগে যদি তোমার রেজাল্ট বেরোয়, তুমি যদি ফাইনাল ইয়ারে থাকো, তবেই তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ফিস কত? ফিস হলো 100 রুপিস, ঠিক আছে। এবারে আসছে সিলেকশন প্রসিডিওর, মেইন জিনিস যেটা। সব ডিটেলস জানলাম, কিভাবে সিলেকশন হবে, সিলেবাস কি না জানলে হবে না। সিলেকশন প্রসিডিওরে দেখো রয়েছে টায়ার 1 আর টায়ার 2। টায়ার 1টা হলো কোয়ালিফাইং ইন নেচার, এটার মার্কস কিন্তু তোমার অ্যাড হবে না, ঠিক আছে। আচ্ছা, দেখো জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 25 কোশ্চেন 50 মার্কস, মানে এক একটা কোশ্চেনে থাকছে হলো 2 মার্কস করে, ঠিক আছে। জেনারেল ইন্টেলিজেন্স আর রিজনিং থেকে থাকবে হলো 25টা কোশ্চেন 50 মার্কস। নেক্সট জেনারেল অ্যাওয়ারনেস 25 কোশ্চেন 50 মার্কস। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড 25 কোশ্চেন 50 মার্কস। ইংলিশ কম্প্রিহেনশন 25 কোশ্চেন 50 মার্কস, টোটাল 100 কোশ্চেন 200 মার্কস। টাইম থাকবে কিন্তু 1 আওয়ার। আর নেগেটিভ মার্কিং দেখো -0.5, ঠিক আছে। একটা কোশ্চেন ভুল হলে -0.5 কিন্তু তোমার মার্কস ডিডাকশন হবে। টায়ার 2, টায়ার 2তে কিন্তু অনেকগুলো ডিভিশন রয়েছে, গুলিয়ে ফেলবে না। যারা প্রথমবারের জন্য CGL এর কথা চিন্তা করছো, তারা খুব মন দিয়ে দেখো। যারা একবার দুবার বসেছো তারা তো জানে, যারা প্রথমবারের জন্য দেখছো খুব মন দিয়ে দেখো যে কি কি প্রসেসে হয়। দেখো পেপার 1-এ কি কি রয়েছে। সেশন 1 আমি কালার দিয়ে লিখেছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। সেশন 1 রেড কালার আছে। টোটাল টাইম কত সেশন 1-এ? 2 ঘন্টা 15 মিনিট। সেশন 1 এর আন্ডারে আসছে সেকশন 1, দেখতে পাচ্ছ। এই যে সেকশন 1, সেকশন 1টা হলো 1 ঘন্টা, তাহলে বাকি আর কত থাকলো? 1 ঘন্টা 15 মিনিট। সেকশন 1 এর আন্ডারে কি রয়েছে? মডিউল 1, মডিউল 2। মডিউল 1 এ রয়েছে ম্যাথ 30 কোশ্চেন আর রিজনিং অ্যান্ড জেনারেল এবিলিটি 30 কোশ্চেন। টোটাল কত কোশ্চেন হলো? 60 কোশ্চেন। এক একটা কোশ্চেনে 3 মার্কস করে, টোটাল 180 মার্কস, ঠিক আছে। এটা হলো সেকশন 1। আচ্ছা, এবারে আসছে হলো সেকশন 2। সেকশন 2 এও কত? 1 ঘন্টা। তাহলে 2 ঘন্টা 15 মিনিট যে টাইমটা ছিল, সেশন 1 এ যে টাইমটা ছিল 2 ঘন্টা 15 মিনিট, তার মধ্যে 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা কমপ্লিট, ঠিক আছে। বাকি থাকছে কত? আর 15 মিনিট। আচ্ছা, সেকশন 2 তে দেখো কি রয়েছে। মডিউল 1, মডিউল 2। মডিউল 1 এ রয়েছে ইংলিশ, ইংলিশ থেকে থাকবে 45 কোশ্চেন। মডিউল 2 তে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস, এখান থেকে থাকবে 25 কোশ্চেন। টোটাল কত হলো? টোটাল হলো 70 কোশ্চেন। এক একটা কোশ্চেনে কত মার্কস? 3 মার্কস করে, টোটাল হবে
210 মার্কস, ঠিক আছে, 210 210 নাম্বার কিন্তু এখানে থাকছে সেকশন 2 তে। আচ্ছা, এবারে দেখো সেকশন 3, ওই যে বললাম 15 মিনিট বাকি ছিল, এবারে 15 মিনিটটা আমরা কভার করব। সেকশন 3 তে দেখো কি রয়েছে, সেকশন 3 হলো কি কোয়ালিফাইং ইন নেচার। মডিউল 1 রয়েছে কম্পিউটার নলেজ, 20 কোশ্চেন থাকবে, 20 ইন্টু 3 60 মার্কস, টাইম 15 মিনিট, তাহলে 2 ঘন্টা 15 মিনিট কমপ্লিট। আচ্ছা, মডিউল 2 দেখো, মডিউল 2 তে থাকছে ডেটা এন্ট্রি স্পিড, ঠিক আছে, ডেটা এন্ট্রি স্পিড এটাও কিন্তু 15 মিনিট, এটা আবার এটার সঙ্গে না, যেহেতু এটা কম্পিউটার বেস, এটা আলাদা। এখানে তোমাকে টাইপিং করতে হবে, একটা প্যাসেজ দেওয়া থাকবে, 2000 কি ডিপ্রেশন তোমাদের থাকতে হবে, 15 মিনিটের মধ্যে এটা কমপ্লিট করতে হবে। এবারে এই যে সেকশন 2, পুরো সেকশন 2টাই কিন্তু কোয়ালিফাইং ইন নেচার, মানে তোমার কম্পিউটারের মার্কসটাও কিন্তু অ্যাড হবে না, আবার টাইপিং এর মার্কসও কিন্তু তোমার অ্যাড হবে না, ঠিক আছে, এটা হলো কোয়ালিফাইং ইন নেচার। তাহলে কোন মার্কসের উপর তোমার মেরিট লিস্ট হবে? তোমার ফাইনাল কাট অফ হবে হলো দেখো সেকশন 1 আর সেকশন 2, ঠিক আছে, সেকশন 1 সেকশন 2 এর উপর ডিপেন্ড করে কিন্তু তোমার ফাইনাল কাট অফ হবে। সেকশন 1 এ থাকছে হলো 180 মার্কস, সেকশন 2 তে থাকছে 210 210 মার্কস, টোটাল 390। এই 390 মার্কসের উপরে কিন্তু তোমার ফাইনাল কাট অফ থাকবে, ঠিক আছে। তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো যে নোটিফিকেশনে কি ডিটেলস আছে না আছে। যদি কারো কোথাও কোনো ডাউটস থাকে অবশ্যই কমেন্ট করো, ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরো নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি, থ্যাংক ইউ।